KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আজকে স্টেডিয়াম বুলেটিনের প্রথম যে বিষয় সেটা হচ্ছে এশিয়া কাপের স্কোয়াড নির্বাচন। এই এশিয়া কাপ অনেকের হয়তো মনে হতে পারে যে খুব একটা সিগনিফিকেন্স ক্যারি করছে না, তবে বলে রাখা ভালো এই এশিয়া কাপটাই কিন্তু আগামী টি-20 বিশ্বকাপের ড্রেস রিহার্সাল, তাই একটা বিরাট গুরুত্ব বহন করছে অবশ্যই এই এশিয়া কাপ। এবং এই এশিয়া কাপের স্কোয়াড যেরকম আপনারা দেখবেন মানে যখন ঘোষণা হবে সেখান থেকে কিন্তু যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ হবে 2026-এ সেই স্কোয়াডের খুব একটা বেশি বদল কিন্তু দেখতে পাবেন না। এবার আজকের এশিয়া কাপের স্কোয়াডে প্রথমেই আসবো ক্যাপ্টেনকে নিয়ে, মানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কি করছেন। আমরা এই স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম যে সূর্যকুমার যাদব এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছেন, এনসিএতে রয়েছেন এবং তিনি প্র্যাকটিস করছেন, নেটে প্র্যাকটিস চলছে। তবে তিনি কি ফিট এই মুহূর্তে? আমরা জানি যে তিনি একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তিনি টোটালি ফিট কিনা সেটা এনসিএ এবং যে মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে তারা বেটার বলতে পারবে। তবে সূত্র বলছে তিনি কিন্তু ফিট এবং এই এশিয়া কাপ খেলার জন্য যথেষ্ট রকমভাবে মরিয়া। বলে রাখা ভালো যে আগামী আমাদের কাছে যা খবর আগামী 19 অথবা 20 আগস্টে এশিয়া কাপের দল নির্বাচন হবে এবং এই দল নির্বাচনটা একটু বিলম্বিত করা হয়েছে এই কারণেই, সেটা হচ্ছে এনসিএর মেডিকেল টিম কি রিপোর্ট দেয় সূর্যকুমার যাদব সম্পর্কে সেটা দেখেই কিন্তু এই টিম নির্বাচনটা করা হবে। এবং বলা বাহুল্য যে তিনি যেভাবে নেটে ব্যাটিং করছেন তার ফ্লেক্সিবিলিটি যেরকমভাবে ধরা পড়ছে তাতে তাকে যদি দেখা না যায় স্কোয়াডে তাহলে কিন্তু অবাক হতে হবে। সূর্যকুমার যাদব নিয়ে তা অবশ্যই আমরা আলোচনা করছি এবং এরপর আসবো সহ অধিনায়ক নিয়ে। সহ অধিনায়ক আমরা জানি টি-20 স্কোয়াডের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল, তবে এখানে একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা কি? অক্ষর প্যাটেল সহ অধিনায়ক খুব ভালো কথা, তবে এই মুহূর্তে রেসে চলে এসছেন শুভমন গিল। শুভমন গিলের রেসে আসার কারণ খুব স্বাভাবিক, যে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ আমরা দেখলাম সেখানে দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং একই সঙ্গে দুর্দান্ত ব্যাটিং, 754 রানের যে মানে এই সিরিজ গেল শুভমন গিলের, তারপরে তাকে তো ইগনোর করা যায় না এবং সেই জন্যই শুভমন গিলকে নিয়ে কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে ভারতীয় নির্বাচক মণ্ডলী। এবার প্রশ্ন হচ্ছে শুভমন গিল যদি আসেন তাহলে টপ অর্ডারে কার জায়গায় খেলবেন। আমরা জানি অলরেডি যে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ওপেন করছেন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব তারপরে নামছেন, মানে একের পর এক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে টিম সেট। শিবম দুবে রয়েছেন, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া রয়েছেন, তাহলে খেলবেন কার জায়গায় সেটা নিয়ে একটা অবশ্যই প্রশ্ন রয়েছে। তবে সূত্র বলছে যে তার নামটা কিন্তু উঠে এসছে, তাই এই সহ অধিনায়কত্বের দৌড়ে এই মুহূর্তে শুভমন গিল ঢুকে পড়েছেন এবং তাকে যদি টিমে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। তাই এই সহ অধিনায়কত্বের লড়াইয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অক্ষর প্যাটেল এবং অপরদিকে শুভমন গিল বলা বাহুল্য। এরপর আসি যে কাদের কাদের খুব একটা সম্ভাবনা নেই এই যে স্কোয়াড রয়েছে, এই যে স্কোয়াড হতে চলেছে সেখানে সম্ভাবনা নেই যশস্বী জয়সওয়ালের। যশস্বী জয়সওয়াল ভালো ব্যাটার, তার যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে, এর আগে আইপিএলে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখি। তবে তা সত্ত্বেও বলে রাখা ভালো যে এখানে পরিষ্কার কথা যেটা সেটা হচ্ছে যে ভারতীয় যা ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে কিন্তু কোনো রকম জায়গা ভ্যাকেট নেই যে জায়গায় যশস্বী জয়সওয়াল ঢুকবেন। একই রকম অবস্থা সাই সুদর্শনের দুর্ধর্ষ আইপিএল গিয়েছে এবার এবং যথেষ্ট দক্ষ হোয়াইট বল ক্রিকেটার সাই সুদর্শন। ইংল্যান্ডের মাটিতে আমরা ডেবিউ দেখি, লাল বলের ক্রিকেটার তার ডেবিউ হয়ে গিয়েছে। তবে এই এশিয়া কাপের স্কোয়াডে আনলাইকলি সাই সুদর্শনের কিন্তু জায়গা হচ্ছে না এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তবে শিবম দুবে তিনি আসতে চলেছেন, অবশ্যই শিবম দুবে আসতে চলেছেন এবং অন্য একজন বোলারের কথা বলবো, মোহাম্মদ সিরাজ। দুর্ধর্ষ বোলিং করেছেন এই টেস্ট সিরিজে, সেই সিরাজও কিন্তু নেই এবং বলা ভালো মোহাম্মদ সিরাজ নেই। মোহাম্মদ সিরাজের
পরিবর্তে এবার কি আমরা দেখতে পাবো অন্য কোনো নাম, সেই বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আলোচনা চলছে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে। বেশ কিছু নাম নিয়ে আমরা আলোচনা করেছি, যেমনটা বললাম সূর্যকুমার যাদব সম্ভবত খেলবেন, ক্যাপ্টেন হিসেবেই খেলবেন, এবং রেসে অলরেডি ঢুকে পড়েছেন শুভমান গিল। আর গিল তো ঢুকবেনই, কারণ এত দুর্দান্ত পারফরমেন্স ইংল্যান্ডের মাটিতে, তারপরে যদি গিলের নামটা আলোচনা না হয় তাহলে সেটা অবশ্যই অন্যায় হবে, এবং সেই জন্যই সূত্র বলছে শুভমান গিল কিন্তু আলোচনায় রয়েছেন। তবে ওটাই যে সেট ব্যাটিং লাইন আপ, এই জায়গায় মানে এই অবস্থায় দাঁড়িয়ে শুভমান গিল কোন পজিশনে ব্যাটিং করবেন, এটা একটা বড় প্রশ্ন। তবে শুভমান গিলের আমরা দেখেছি গুজরাটের জার্সিতে আইপিএলও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন, তিনি দক্ষ, এবং একজন অফিসিয়াল, বিসিসিআই অফিসিয়ালের তরফ থেকে জানা যায় যে যখন টিমের ক্রাইসিস মোমেন্ট, যখন একের পর এক উইকেট পতন হয়, যদি এরকম সিচুয়েশন আসে, তখন কিন্তু অ্যাঙ্কার করার জন্য একজন ব্যাটসম্যানের প্রয়োজন, এবং এই রোলটা দুর্দান্তভাবে প্লে করতে পারবেন শুভমান গিল, তাই তাকে অবশ্যই কিন্তু ভাবা হচ্ছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, শুভমান গিলকে যদি দলে রাখা হয় তাহলে কিন্তু তিনি রিজার্ভ বেঞ্চে বসে থাকবেন না। শুভমান গিলকে যদি দলে রাখা হয় তাহলে তাকে চূড়ান্ত 11তে অবশ্যই রাখতে হবে। সেক্ষেত্রে অন্য ক্রিকেটারের জায়গা যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে স্যাক্রিফাইস করতে হবে। তবে শুভমান গিল যদি আসেন তাহলে হয়তো ভাইস ক্যাপ্টেন হিসেবেই আসবেন, যেটা আমরা অলরেডি ফার্স্ট সেগমেন্টে আলোচনা করেছি, এবং এক্ষেত্রে দেখতে হবে অক্ষর প্যাটেলের এই ভাইস ক্যাপ্টেন্সি যাকে দেওয়া হয়েছিল গত টি20 সিরিজে আমরা দেখি, তার ভাইস ক্যাপ্টেন্সিটা থাকে কিনা। তবে এরপর আলোচনা করব মোহাম্মদ সিরাজকে নিয়ে, আমরা মানে ব্রেকের আগেই আলোচনা করছিলাম। জসপ্রীত বুমরা, তার কি মানে অবস্থা, স্ট্যাটাস কি? জসপ্রীত বুমরাকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, মানে পজিটিভ নেগেটিভ সব। জসপ্রীত বুমরাকে নিয়ে আজহারউদ্দিন একটা মন্তব্য করেছেন। আজহারউদ্দিন মন্তব্য করেছেন যে এইভাবে পিক অ্যান্ড চুজ করতে পারেন না জসপ্রীত বুমরা। এর আগের দিন আমরা বলছিলাম, যেটা ভরত অরুণ বলছিলেন, যে হয়তো অনেকে পিক অ্যান্ড চুজের জন্য দায়ী করছেন জসপ্রীত বুমরাকে, তবে বুঝতে হবে তার বোলিং অ্যাকশনটা কিন্তু ডিফারেন্ট। বাকি বোলারদের বোলিং অ্যাকশন এবং জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন দুটো আলাদা, এবং এটা খুব স্পষ্টভাবেই আগে কিন্তু তিনি বলে দিয়েছিলেন 3টি টেস্টের বেশি তার খেলা সম্ভব নয়, তার বডি কিন্তু পারমিট করবে না, এবং তাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, প্রিজার্ভ করতে হয়, তাহলে তাকে কিন্তু এই রোটেশন প্রসেসেই যেতে হবে। তবে সেসব শুনতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, তিনি একদম এক হাত নিয়ে বলেছেন যে অবশ্যই যদি ইনজুরি ফ্রি থাকেন জসপ্রীত বুমরা তাহলে ক্রুশিয়াল টেস্ট ম্যাচে তার খেলা উচিত। এক একজনের এক এক রকম মতামত। তবে এশিয়া কাপের প্রশ্নে আসবো, এশিয়া কাপে কি জসপ্রীত বুমরাকে দেখা যাবে? সূত্র বলছে এশিয়া কাপে জসপ্রীত বুমরাকে দেখা যাবে। এশিয়া কাপে জসপ্রীত বুমরার কামব্যাক এই জন্যই করানো হবে, কারণ আমি একটু আগেই বললাম, মানে এই অনুষ্ঠান শুরুর সময়ই বললাম যে এশিয়া কাপ কোথায় গুরুত্বপূর্ণ, কারণ এবারের এশিয়া কাপ টি20 ফরম্যাটে হচ্ছে, আর আমরা জানি 2026-এ টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তাই টি20 ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সাল এই এশিয়া কাপ। আর সেই জন্যই বোধহয় জসপ্রীত বুমরার কাছে কল গিয়েছে যে তুমি রেডি থাকো, কারণ জসপ্রীত বুমরা সম্ভবত দলে ঢুকছেন। আর দলে ঢুকছেন এবং একই সঙ্গে আরও একটা আপডেট রয়েছে জসপ্রীত বুমরাকে নিয়ে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরাকে হয়তো প্রথম ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ যেটা হতে চলেছে অক্টোবরে, সেই টেস্ট ম্যাচে রেস্ট দেওয়া হবে। তাই এখন বিসিসিআই একদম মানে রোটেশন পলিসিটা সাংঘাতিকভাবে কিন্তু ফলো করছে জসপ্রীত বুমরার ক্ষেত্রে, কারণ তাকে যেমনটা বললাম যে তাকে সংরক্ষণ করে রাখা উচিত, কারণ তিনি গিফটেড বোলার, তাকে দলের প্রয়োজন, এবং সেই বুঝে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে তাকে অবশ্যই কাজে লাগাতে চায় বিসিসিআই বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে। তাই জসপ্রীত বুমরার কথা আরও একবার বলে দিচ্ছি, তিনি হয়তো ফিরতে চলেছেন, এবং সেই জায়গায় মানে জসপ্রীত বুমরা যেহেতু টি20 স্কোয়াডে ফিরতে চলেছেন, সেক্ষেত্রে ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচে হয়তো তাকে নাও দেখা যেতে পারে। এবার যদি আমি সাম আপ করি তাহলে একটা টিম আমি অবশ্যই বলবো যে এশিয়া কাপের প্রবেবল, মানে যারা যারা এখনও সম্ভাবনা রয়েছে টিমে, তাদের কথা অবশ্যই আমি একবার জানিয়ে দিচ্ছি যে কারা কারা দলে ঢুকতে পারেন। ব্যাটার্সদের মধ্যে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা। উইকেট কিপারের মধ্যে সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মা, ধ্রুব জুরেলের মধ্যে যে কোনো একজন। এখনও পর্যন্ত দুজনের মধ্যে লড়াই চলছে, কারা ঢুকবেন অবশ্যই আমরা পেয়ে যাব 19-20 আগস্টে যে টিম ঘোষণা হবে। অলরাউন্ডারের তালিকায় রয়েছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। আর বোলিংয়ের
যদি দেখি বোলিং বিভাগে সেক্ষেত্রে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা যেমনটা আমি বলছিলাম, আর এখানে হর্ষিত রানা আর প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে একজন, মানে পরিষ্কার যদি স্কোয়াডটা আরেকবার মানে বোলিং ডিপার্টমেন্টটা বলি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং আর হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে একজন। এটা প্রবাবেল স্কোয়াড। আমরা অবশ্যই কি স্কোয়াড হয় সেই দিকে নজর রাখবো, তবে এটা প্রবাবেল আমি অলরেডি জানিয়ে দিলাম। এখন একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর আপনারা এই সময় দেখছেন স্টেডিয়াম বুলেটিন এবং এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে এশিয়া কাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে। আমরা সাধারণত যে স্কোয়াডটা করি তা পুরোটাই মিলে যায়, আশা করব এবার যে স্কোয়াডটা করলাম সেটাও মিলে যাবে। তবে এশিয়া কাপ নিয়ে তো আলোচনা করলাম, এশিয়া কাপ নিয়ে আরও ডিফারেন্ট স্টোরি আমরা অবশ্যই দেখাবো স্টেডিয়াম বুলেটিনে। তবে এই মুহূর্তে জোর জল্পনা যে দুটো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে, সেই দুটো ফ্র্যাঞ্চাইজির কথা বলবো। একটির নাম চেন্নাই সুপার কিংস, অপরটির নাম রাজস্থান রয়্যালস। মানে ট্রেডিংয়ে কি হবে জানা নেই, তবে এই দুটি ফ্র্যাঞ্চাইজের মধ্যে কিন্তু দড়ি টানাটানি চলছে। এখানকার প্লেয়ার ওখানে কথা বলছে, ওখানকার প্লেয়ার এখানে যাওয়ার কথা শোনা যাচ্ছে। প্রথমে আসবো রবিচন্দ্রন অশ্বিনের কথায়। অশ্বিন আগে রাজস্থান রয়্যালসে খেলতেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন, মানে গত মরশুমে আমরা দেখেছি তাকে চেন্নাই সুপার কিংস জার্সিতে, তার মানে ঘরের মাঠ চেন্নাই, মানে চিদম্বরম স্টেডিয়ামে তিনি পারফর্ম করেছেন। তবে মানে বিরাট ভালো যে গিয়েছে তার আইপিএল তা বলবো না, একদমই সাদামাটা আইপিএল গিয়েছে। এবং এবার রবিচন্দ্রন অশ্বিন ঘনিষ্ঠ মহলেই কিন্তু হাত জোর করে বলছেন যে আমাকে ছেড়ে দিন। মানে তার নিজেরও কোথাও গিয়ে হয়তো ইচ্ছে নেই চেন্নাইয়ের জার্সি পরে আবারও সেই মানে চিদম্বরম স্টেডিয়ামে নামার। কি কারণ, মানে এর পেছনে ব্যাক স্টোরি কী সেটা বোঝা খুব মুশকিল। তবে অশ্বিনের ঘনিষ্ঠ মহলে যা খবর সেটা হচ্ছে যে সিএসকে টিম ম্যানেজমেন্ট, মানে সিএসকে থিঙ্ক ট্যাঙ্ক কমিউনিকেশন সঠিকভাবে করছেন না অশ্বিনের সঙ্গে। মানে তারা কি চাইছে এবং অশ্বিনে বা কী চাইছে, দু তরফ থেকে একটা নেগোসিয়েশন দরকার এবং একটা সুন্দর ডায়লগ দু তরফ থেকে কিন্তু আদান প্রদান করা ভীষণ প্রয়োজন। সেটা কিন্তু দেখাচ্ছে না এক্ষেত্রে সিএসকে টিম ম্যানেজমেন্ট। আমি জানি মহেন্দ্র সিং ধোনির একটা হিউজ রোল থাকবে এখানে, তিনি শেষ কথাটা তিনিই বলেন সাধারণত চেন্নাই সুপার কিংসে। তিনি কি ভাবছেন এটাও একটা বড় ব্যাপার। তবে মানে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টকে নিয়ে খুব একটা যে সন্তুষ্ট সেটা কিন্তু নন রবিচন্দ্রন অশ্বিন। এবং তিনি একটা কথা বলছেন যে আমার পারফরমেন্স স্কেল, মানে আমি কি পারফর্ম করছি সেটা আমি যখন রাজস্থানে ছিলাম তখন সেখানকার সিইও আমাকে মেল করে জানাতো, এবং এখানে চেন্নাইতে এসে সেটা কিন্তু আমি পাচ্ছি না, সেটা কিন্তু পরোক্ষভাবে তিনি বলে দিয়েছেন। তাই এরপর একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে চেন্নাইয়ের মানে মাটিতে, মানে চেন্নাইয়ের জার্সিতে তাকে হয়তো আর দেখা যাবে না, হয়তো মরু শহরে তাকে দেখা গেলেও যেতে পারবে। তবে সব কিছু আমরা যেহেতু অফিসিয়াল নয় তাই সব কিছুই সম্ভাবনা রয়েছে এটা বলা মানে ভালো। এরপর আসি যে একটা মানে ইকুয়েশন নিয়ে, সঞ্জু স্যামসন নিয়ে আমরা বেশ কিছুবার আলোচনা করেছি। সঞ্জু স্যামসন কোথায় যেতে পারেন, সঞ্জু স্যামসনকে নিয়ে মানে জোর জল্পনা চলছে। এখানে সিএসকে তরফ থেকে, সিএসকে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চাইছে সঞ্জু স্যামসন যাতে তাদের টিমের হয়ে খেলে। তার কারণ হচ্ছে একটা সময়ের পর মহেন্দ্র সিং ধোনিকে তো রিটায়ারমেন্ট নিতে হবে, তারপর বিকল্প ক্যাপ্টেনকে। সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি স্কিল রয়েছে, তিনি তার দলকে ফাইনালেও তুলেছেন এর আগে আমরা জানি, এবং একই সঙ্গে তিনি ভালো ব্যাটার, একটা মানে কি বলবো, একটা প্যাকেজ বলা যেতে পারে সঞ্জু স্যামসন। তাই যদি ভবিষ্যতের কথা ভাবা যায় সেক্ষেত্রে সঞ্জু স্যামসন কিন্তু খারাপ চয়েস নয়। এবার বিষয় হচ্ছে তার মূল্য 18 কোটি টাকা দিয়ে তাকে যদি নিতে হয় চেন্নাইকে, তাহলে সেক্ষেত্রে ট্রেডিংয়ে দুজন প্লেয়ারকে ছেড়ে দিতে হতে পারে, এবং সেই জন্যই কিন্তু অশ্বিনের নামটা উঠছে। এবং অন্য কোন প্লেয়ার, সে কি পাথিরানা নাকি অন্য কেউ, সেটা অবশ্যই সময় বলবে। তবে এই ট্রেডিংয়ের জল্পনাটা তুঙ্গে এবং সঞ্জু স্যামসন নিয়ে আলোচনাটা চলছে। এটাও শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সও চেষ্টা চালাচ্ছে যাতে সঞ্জু স্যামসনকে আনা যায়।
কারণ সঞ্জু স্যামসনের পোটেনশিয়ালটি যথেষ্ট রয়েছে, আইপিএলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং সঞ্জু স্যামসন রাজস্থান ছাড়তে চাইছে তার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি খুব একটা ভালো বনিবনা হচ্ছে না। গতবার আমরা দেখেছি যে বৈভব সূর্যবংশী কি দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন, এবং তারপর থেকে টিম ম্যানেজমেন্ট মানে পার্টিকুলারকে আমরা জানি না, রাহুল দ্রাবিড় নাকি কুমার সাঙ্গাকারা জানা নেই, তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোথাও বনিবনা হচ্ছে না, এবং রিয়ান পরাগকে কোথাও গিয়ে রাজস্থান প্রমোট করছে, সেটা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না সঞ্জু স্যামসন, আর যার জন্য তিনি নিজেই কিন্তু বলেছেন যে আমাকে ছেড়ে দাও। কিন্তু ছেড়ে তো দেবে, ছেড়ে দেওয়ার পর যাবেন কোথায় সঞ্জু স্যামসন তার ব্যাটের ঝলকানি দেখাতে? সেটা কি চেন্নাই সুপার কিংস নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি পূর্ব ভারতের, সেটা অবশ্যই সময় বলবে। শেষ করছি এখানেই, সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের এবং দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।